হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা গ্রাম অঞ্চলের বউভাতের অনুষ্ঠান কিভাবে সম্পূর্ণ হয় তা নিয়েই। সবার মনে প্রশ্ন জাগতে পারে, বিয়ের গায়ে হলুদের ভিডিও না শেয়ার করে বউভাতের ভিডিও আগে শেয়ার করলাম কেন? আমরা গায়ে হলুদ আর বিয়ে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারিনি, সবাই মিলে আমরা বউভাতেই অ্যাটেন্ড করেছি। রান্না বান্না কিন্তু একদম রাত থেকেই শুরু করেছিল, তো তারপরে আর ক্যামেরা অন করা হয়নি। সকালবেলায় আমি ক্যামেরা অন করে আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আর এটা হচ্ছে দুপুর, তখন 11:30 বেজে গেছে, তখন রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে শসা লেবু কেটে নিচ্ছে, পেঁয়াজ কাঁচামরিচ লেবু। তারপরে যে এখানে রান্নারটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আজকে কি কি রান্নার আইটেম ছিল পোলাও। তো এখানে 500 মানুষের আয়োজন ছিল, যেহেতু 500 মানুষের আয়োজন ছিল তো মোটামুটি রান্নার পরিমাণটাও একটু বেশি, তো সব কিছুই কিন্তু ডাবল ছিল। তারপরে এই যে পোলাও ছিল, এখানে হচ্ছে রোস্ট। আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে ঠিক ততটুকু ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আমি করি না, এই ভিডিওটা আমার বড় আপু করে দিয়েছে, তো আমি একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে। তো এখানে রান্নার আইটেম কিন্তু মোটামুটি অনেক আইটেমই ছিল। তো গরুর মাংস ছিল ডাবল, সব কিছু ডাবল ছিল, যেহেতু মানুষের পরিমাণটা বেশি তাই। আর আইটেমও কিন্তু অনেক ছিল। তারপর সাথে সাদা ভাতও ছিল। তারপর আমরা দুপুরে সবাই রেডি হয়ে নিয়েছি, আর রেডি হওয়ার পর সরাসরি প্যান্ডেলে চলে আসছি। তো এই যে যারা আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, যারা লাইক দিতে ভুলে গেছেন। প্রথমে যাকে দেখতে পারলেন উনি হচ্ছে বর, ওনাকে ঘিরেই আজকের অনুষ্ঠান। তারপরে আজকের মজার একটা বিষয় হচ্ছে বউভাত খাচ্ছি, তবে বউকে ছাড়া আজকে সবাই মিলে বউভাত খাচ্ছে। বউর পরীক্ষা ছিল, বউ পরীক্ষা দিতে গেছে, আর বউকে ছাড়াই বউভাতের অনুষ্ঠান সম্পূর্ণ হলো। তারপরে আমরা সবাই খেয়ে নেব, আর আমরা সব একসাথে কাজিনরা মিলেই বসেছি, আর কাজিনদের বাচ্চা কাচ্চা সব একসাথেই বসেছি। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে আমরা খাচ্ছি, আর অনেক বেশি ভালো লাগছিল। আর এই দিনটা না অনেক বেশি ভালো লাগছিল, এই দিনটা সময়টা কিভাবে যে চলে গেল বুঝতেও পারলাম না। তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর এখানে খাবারের আইটেম ছিল গরুর মাংস, মুরগির রোস্ট, পোলাও, সাদা ভাত, তারপর শসা লেবু, ইলিশ মাছ, চিংড়ি মাছ, সেই সাথে ছিল ডিম। তারপরে ওই যে খাচ্ছে ওটা হচ্ছে আমার খালাতো ভাই খাচ্ছিল, ওনাকে একটু ভিডিও করে নিয়েছি। তারপরে যে এখানে গল্প করা হচ্ছে সবাই খাওয়া দাওয়ার পর। তো আমার খালাতো বোন, খালাতো বোনের মেয়ে, তারপর খালাতো ভাইয়ের বউ, সব কিছু মিলিয়ে গল্প করা হচ্ছে। তো অনেক সময়টা ভালো লাগছিল এই সময়টা। তো জানি না এই সময়টা আবার কখনো ফিরে পাবো কি না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আবারও জানি আমরা সবাই মিলে একসাথে এরকম সময় কাটাতে পারি, সেই দোয়া করবেন সবাই। তারপরে এই যে দেখুন ঘরে অনেকে গল্প করছে, তারপরে যে দরজার সামনে বসে গল্প করছে। তো যেখানেই যে পাশে সেখানে বসে গল্প করছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা ছিল আমার মামি, আর ছিল মামির মানে আমার মামাতো বোনের মেয়ে। মাশাআল্লাহ অনেক বেশি কিউট ছিল। তারপর আমরা সবাই বিকেলে চলে আসলাম বাড়িতে। তো আজকে আমরা ঢাকা চলে যাব, তাই আর ওখানে থাকা হয়নি। তো বিকালবেলা আসছি, আর আসার সময় ভিডিও অন করা হয়নি, কারণ অনেক বেশি ওই সময়টা খারাপ লাগছিল তাই। তারপরে রাতের বেলায় আসার পরে এই যে আমরা হাঁস রান্না করে নিব মাটির চুলায়। তো হাঁসের মাংস খাবো সবাই মিলে, হাঁসের মাংস দিয়ে ভাত খেয়ে তারপর ঢাকা চলে যাব। তো ঢাকা আজকে রাত 10টা বাজে যাব, গাড়ি কিন্তু অলরেডি ঢাকা থেকে এসে পড়ছে, আর গাড়ি বসে আছে। আমরা রাত 10টার পর রওনা দিব, আর এখানে সব ব্যাগপত্র রেডি। তারপরে এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। আজকে আল্লাহর নাম নিয়ে 10টা বাজে রওনা দিয়েছি, 12টা বাজে বাসায় পৌঁছে গিয়েছি। তো আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আসতে পারছি, আর কোনো সমস্যা হয়নি। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।